আল্লাহ রাসূলের সুন্নতকে দেখে কিছু কিছু লোক এখন চিৎকারি মারে, এরকম এই কিছু লোক এখানে কিছু আপনাদের সমাজে নাই, হয়তো আমাদের সমাজে আছে। আল্লাহ রাসূলের সুন্নত দেখলে দাঁড়িয়ে দেখলাম, কিরে এত বুড়া হয়ে গেলি রে, বিয়ে শাদী কবে করলি, আরে বাচ্চা কাচ্চা কয়জন হয়েছে, এমন চিৎকারি মারে। দেখুন এই লোকটা তো জান্নাতে যাবে, এই লোকটা জান্নাতের অনুসারী হয়েছে, আপনি কেন তাকে উৎসাহ দিচ্ছেন না? দাড়ি আল্লাহ রাসূলের এমন একটা সুন্নত, যে সুন্নত হচ্ছে একটা দাড়ি যদি কারো মুখের মধ্যে থাকে, সেই একটা দাড়ি নিয়ে সে খবরে দিতে পারে। এক সাহাবীর একটি দাড়ি ছিল, সেই দাড়ি দেখেন আল্লাহ রাসূল হেসে দিয়েছেন। হাসার সাথে সাথে সেই সাহাবী চিন্তা করে গেছেন, হায় হায় আল্লাহ রাসূল আমাকে দেখে কেন হাসলো, আল্লাহ রাসূল আমাকে দেখে চিৎকারি করেছে। বাড়িতে যে সাথে সাথে তার দাড়িতে টান দিয়ে উঠে ফেলেছে। আবার আল্লাহ রাসূলের দরবারে সে যখন এসেছে, তখন আল্লাহ রাসূল তাকে দেখে সাথে সাথে তার মুখ ঘুরিয়ে নিয়েছেন, মুখ চেহারা তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। নিয়ে যাওয়ার পর সেই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপর নারাজ হবেন, এটা হতে দেওয়া যায় না। কি কারণে আমি কি দোষ করেছি, কি কারণে আপনি আমার উপর নারাজ হলেন, আপনি আমাকে একটু বলুন তো দেখি, কেন আমার উপর নারাজ হলেন? সুতরাং আল্লাহ রাসূল বলেন যে তুমি কেন আমার দাড়িকে, আমার সুন্নতকে কেন ফেলে দিয়েছো? ওই সাহাবী বলে, হুজুর আমি মনে করেছি একটি সুন্নত, একটি দাড়ি আমি মুখে রেখেছিলাম, কিন্তু এই দাড়িটা দেখে সবাই হাসাহাসি করতো, এই অবস্থা দেখে আপনার হাসি দেখে অন্য সাহাবীরা এসেছে, আমি লজ্জায় অপমানে আমার দাড়িটাকে ফেলে দিয়েছি, বলি নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, মনে রাখলে না, বুঝতে পারলে না, আমি তো সেই দাড়ির সাথে 70টা ফেরেশতা কিভাবে লেগে আছে। এই দৃশ্য দেখে আমি খুশিতে হাসছিলাম, বলে সুবহানাল্লাহ, দেখে আমি খুশিতে হাসছিলাম। আর তুমি আমার সুন্নতকে ফেলে দিয়েছো, সাথে সাথে তওবা করো, তওবা না করলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল তোমাকে শাফায়াত করবে না। ওই সাহাবী তওবা করলেন, ওই সাহাবী একটি দাড়ি নিয়ে সে জান্নাতি হয়ে গেছেন, বলে সুবহানাল্লাহ। একটি দাড়ি যদি কেউ কদর করে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করবেন, সুবহানাল্লাহ। আর আজকে সমাজে আমাদের মা বোনেরা পুরুষদেরকে দাড়ি রাখার জন্য উৎসাহ করে না, সুতরাং অনেককে জিজ্ঞেস করলে বলে বউ মানা করছে, এমন কয় না? কত বড় ছাগল, সে বউ মানা করছে আর সে দাঁড়িয়ে ফেলা দিল। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। সেই বুজুর্গ যখন নাকি এক বাড়ির কাজ দিয়ে যাচ্ছিলেন, এক বুড়ি ছিল, সেই বুড়ি জুনায়েদকে বললেন, জুনায়েদ আমার কথা শোনো, তালহিনা তালিলা, এদিকে আসো। জুনায়েদ কাছে আসলো। ওই বুড়ি মা বলেন, জুনায়েদ তুমি আমাকে বলো তো দেখে, তোমার দাড়ি বেশি উত্তম না আমার ছাগলের দাড়ি বেশি উত্তম? বলি নাউযুবিল্লাহ। অনেকে বলে না ছাগলা দাড়ি, এই কথাটা কখনো বলবেন না, কোশ্চেন কালো বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেটে দিয়ে আপনার জিভকে কেটে দিয়ে বলে নাউযুবিল্লাহ, কখনো এই কথা আপনি বলবেন না যে ছাগলা দাড়ি। ভাই ছাগলা দাড়ি না, বলতে পারেন ওই যে মুখে দাড়ি কম, ওই যে কম কম দাড়ি, অল্প অল্প দাড়ি, যে ভাই ওই আব্দুর রহমান ভাই, আব্দুল মালিক ভাই, এইভাবে বলতে পারেন। কিন্তু ওই ছাগলা দাড়ি আলো লোকটা, ওই যে ওই হুজুরটা, এরকম বলবেন না কখনো। এই কথা দেবেন, আল্লাহর কসম করে বলছি, এই টিটকারি করার কারণে আর এই ইনসাল্ট করার কারণে কাল কিয়ামত দিন সহ আল্লাহ দুনিয়া থেকে আপনাকে ইনসাল্ট করে তারপরে জাহান্নামে দিবেন। দাড়িকে কখনো এই ধরনের কথা না বলি। জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে বুড়িমার কথার উত্তর দিতে পারতেন, কিন্তু উত্তর দিলেন না, তিনি চুপ মেরে গেলেন, কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন উল্টাপাল্টা চিল্লাচিল্লি করতে থাকে, উল্টাপাল্টা কথাবার্তা কয়, তখন তাদের কথা উত্তর দিও না, শান্তির সাথে চলে আসো, শান্তি বজায় রাখো। দেখেন না অনেক বড়রা মঞ্চে উঠে চিল্লা হল্লা শুরু করে, পারলে আহেন, আমি আসি ময়দানে আইছি, আহেন যুদ্ধ করবো আপনার লগে, কয় না? কেয়া প্রচার করেছেন এরকম ফাতেমার গোসল দিলে পারলে কন, অনেক মাওলানা আছেন, পারলে কন, আমাদের মধ্যে 90,000 কালাম, তাদের মধ্যে 30,000 কালাম, তাই এক লোক ভাই দু একটা কালাম আসবে কন তো দেখি, কয় কি এই কালাম তো আমি করে পাই না, তো হুজুর আমাকে বয়াতিরা করেছে 90,000 কালাম। তো বেটা ফাজিল, 90,000 কালাম, একটা কালাম তোমার বম মানে তোমার বলতে পারে না, আর তুমি ওই সারিন্দা পচায় বদমাইশ, আল্লাহ রাসূলের দুশমন, হ্যাঁ, আল জিনাউ ইয়ানবুতুন নিফাকা আলাল কলবি, নিশ্চয়ই গান বাজনা মানুষের অন্তরের মধ্যে নেফাকে সৃষ্টি করে, আর সেই গান বাজনা শুনে ফাতেমা তোমার দাড়ি শুই না চোখ দিয়ে পানি ভরেছো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত দিনে চোখের পানি তোমাকে জাহান্নামের আগুন দ্বারা পরিণত করবেন, আগুনে ফেলে দিবেন, বলে নাউযুবিল্লাহ, জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবেন। আর সেই কথা হায় হায় ফাতেমারে দাওয়াত দিল না কুলসুম, ডেগের খানা সব তাওয়া হয়ে গেল। কিতাবের কোথাও এই সমস্ত কথাবার্তা নাই, কোথাও নাই। এখানে অনেক ওলামা কেরাম হয়তো আছেন, তারা জানেন, কোথাও নাই, জিজ্ঞেস করে দেখেন। আর ফাতেমার দাওয়াত দিল না, এই সমস্ত কুলাঙ্গার বদমাশেরা ফাতেমার কুলসুমের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের একজন কন্যার বিরুদ্ধে এই ধরনের কুৎসা রটনা করে। আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নাকি আমার একটা কথাকে বাড়ায় কমায় ছোট বড় করে আমার একটি রেফারেন্স কেসে অতিরঞ্জিত করে বলল, আল্লাহর কসম সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তার স্থান দুনিয়াতে নির্ধারণ করে তারপর তাকে মৌত দিবেন।
সে যেন দুনিয়া থাকলে তার জাহান্নাম, দুনিয়া থাকতে যেন তার জাহান্নাম নির্ধারণ করে নিল। আজকে ফাতেমার কুলসুমের জারি শুনে কান্দো। ফাতেমা এমন এক মহিষী রমণী ছিলেন, তার কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে। তিনি জান্নাতের সর্দারনি এমনি হন নাই, মায়েরা এমনি হন নাই। ফাতেমার দলের মধ্যে আল্লাহ তাআলা আমাদের মাদেরকে কবুল করুন, সকলে বলে আমিন। ফাতেমার ঘরে খাবার ছিল না, কাপড় ছিল না। আল্লাহর হাবিব, প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেশের বাদশার দরবারে তার মেয়ে গেছে। মেয়ে আব্বাজানের দরবারে যে শুনে আব্বাজান বাড়িতে নাই, আম্মাকে বলেন, আম্মা গো, আমি এসেছি আব্বাজানকে খোঁজার জন্য। কি জন্য এসেছে মা গো বলেন? মেয়ে বলে, আব্বাকে যদি পেতাম তাহলে বলতাম, আটা পিষতে পিষতে, রুটি বেলতে বেলতে, সংসারের কাজকর্ম করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, এত কষ্ট সহ্য হয় না। আর আজকে আমার মা বোনেরা ঘরের মধ্যে গ্যাসের চুলা, ঘরের মধ্যে কি গ্যাসের সিলিন্ডার আছে না? গ্যাস পৌঁছে না, কিন্তু গ্যাসের চুলা কিন্তু আসছে ঠিকই। দেখেন, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের এই বাংলাদেশের মধ্যে এই বিক্রমপুর, দুহার, এই সমস্ত এলাকা দেখলে, দমকগঞ্জ দেখলে দেখা যায় যে এদের টাকা পয়সা আল্লাহর রহমতে এত দিয়েছেন যে এদের কোনো কিছু অভাব নাই, তাই না ভাই? কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ বলি ভাই। কিন্তু আমার মা বোনেরা এত অলস হয়ে গেছি, পোল্ট্রি মুরগির মতো আজকে ঘরের মধ্যে নামাজ পড়তে গেলে হয়রান লাগে। ঘরের মধ্যে ইচ্ছা করে পর্দা করে, চুলা ঘরের মধ্যে, কালি করে না, কোনো সমস্যা নাই। হ্যাঁ, গোসা মাজা করে কোনো সমস্যা নাই, কারণ পাশে বেসিন আছে, পাশে মোটর আছে, লাগানো আছে, সুইচ দিলে পানি বেড়ে। ঢাকা শহরের সমস্ত প্রকার সুবিধা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তারপরে এই নামাজটা পড়বে, এইটুকু করতে পারছে না। সময় কোথায় তাদের? সময় কোথায়? হাতের মধ্যে তো যন্ত্র একটা আছে, সারা পৃথিবী কন্ট্রোল করে, সেটা নাম হচ্ছে রিমোট কন্ট্রোল, সারা পৃথিবী দেখা যায়। যেটার মধ্যে নাচ গান আছে ওটা দেখা শুরু করতে শয়তান পাইয়া আজকে পাইছি। শয়তান প্রত্যেক ঘরের ভিতরে তারের মাধ্যমে ঢুকে গেছে, কিন্তু আজকে প্রত্যেক মুসলমানের ঘরে একটা ফাজাইলে আমল ঢুকতে পারে নাই, প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফের তাফসীর ঢুকতে পারে নাই, আজকে প্রত্যেক মুসলমানের ঘরে তাবলীগওয়ালা ঢুকতে পারে নাই, চরমনার মুরিদ ঢুকতে পারে নাই, কিন্তু শয়তান প্রত্যেক ঘরের ড্রয়িং রুমের মধ্যে ঢুকে গেছে, বলি নাউজুবিল্লাহ। জান্নাত কিভাবে আসবে ভাই? জান্নাত কি এতই সহজ? 100 বছর পরে আল্লাহর কসম এখানে একটা লোকে খুঁজে পাওয়া যাবে না। 100 বছর পরে বাঁচবো আমরা? বলেন, যারা 100, 2000, 5 বছর, 10 বছর বাঁচবো, তারাও এখানে নাই। কি বলেন? 100 বছর পরে যেহেতু বাঁচবই না আমরা, আল্লাহ তাআলা অসীম জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছে, সেখানে কারো মৌত নাই, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। মৌত বলতে কিছু নাই, ওই দুনিয়ার কোনো শেষ নাই। সেখানে নামাজ নাই, দিন নাই, ধর্ম নাই, কোনো কিছু নাই, কোনো ইবাদত নাই, বন্দেগী নাই, কোনো কিছু নাই। সেখানে খাও দাও ফুর্তি করো, সেখানে শুধু হাজার হাজার রমণী হুর করে দিবেন আল্লাহ তাআলা। জান্নাতের হুরেরা যখন নাকি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে বলবেন, হে হুরেরা, ওই লোকটাকে তৈরি করা হয়েছে তোমাদের জন্য, তোমাদেরকে তৈরি করা হয়েছে ওই লোকটার খেদমত করার জন্য। কেন তোমরা এত রূপসী সুন্দরী, কেন তোমরা ওই লোকটাকে থেকে দূরে চলে আসলে? তোমাদের একটু আঙ্গুল যদি আসমান ভেদ করে দেওয়া হতো তাহলে সারা দুনিয়া আলোকিত হয়ে যেত। তোমাদের যদি কাপড় একটু দুনিয়াতে বাতাসের মধ্যে ধরা হতো, সারা দুনিয়া সুঘ্রাণ হয়ে যেত। যদি এক ফোঁটা থুতু যদি সাগরের পানির মধ্যে ফেলতো, তাহলে সমস্ত সাগরের পানির মধুর চেয়ে মিষ্টি হয়ে যেত, বলে সুবহানাল্লাহ। জান্নাতের হুরদের রগ, রেশা, হাড্ডি, অস্থি মধ্যে সবকিছু দেখা যাবে। এত রূপসী, এত সুন্দরী, এত সমবয়স্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাওয়াইবান আতরাবা, তাদেরকে সমবয়স্কা হিসেবে, তাদেরকে কামিনী হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই বান্দার জন্য, আপনার জন্য, আমার জন্য। হুরেরা বলবেন, রাব্বুল আলামিন ওই লোকটার পাশে এমন এক বান্দি বসা, যে বান্দিকে তুমি তৈরি করেছো, ওই লোকটার বান্দিকে তুমি তৈরি করে, ওই লোকটা স্ত্রীকে তুমি দুনিয়াতে রেখেছিলে, সেই স্ত্রী আবেদা, ওই স্ত্রী আমেরা ছিল। ওই স্ত্রী তোমার ইবাদত করেছেন, তোমার ইবাদত করে সেই ব্যক্তি তার স্বামীর সাথে জান্নাতে হয়ে গেছে, কিন্তু তার চেহারাকে তার কোটি কোটি গুণ বাড়িয়ে, আমাদের চেয়ে কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে তাকে তুমি তার পাশে বসিয়ে রেখেছো। আমাদের লজ্জা হয়, ওই লোকটার পাশে যে বলবো, কিভাবে বলবো? আমরা এই জন্য লজ্জায় আমাদের মুখকে চেহারাকে ঢেকে আমরা ওখান থেকে লজ্জায় পালিয়ে এসেছি। এই জন্য যখন নাকি দুনিয়াতে কোনো মা বোন যখন নাকি আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করবে, তার স্বামীর সাথে ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে, সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আমরা আমার আল্লাহর রাসূলের যদি আমল করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে
আমার স্বামীর সাথে এইভাবে জান্নাত দিবেন। মা বোনদেরকে বলছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সকলে বলে আমিন। আমাদের ঘরগুলোকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সকলে বলে আমিন। আজকে যদি আপনার আমার ঘর থেকে যদি টেলিভিশনটা বের করে, আজকে রাত্রে যদি টেলিভিশনটা বের করে যদি আজকে আমার ঘরে একটা ফাজাইলে আমল থাকতো, আজকে যদি আমার ঘরে জিকির থাকতো, তাসবিহ থাকতো, আমার ঘরে যদি একটা তাফসীরের কিতাব থাকতো, এটা যদি নিয়মিত পাঠ করা হতো, আজকে আমার ঘর আপনার ঘর জান্নাতুল ফেরদৌস হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সাবধান হতে হবে আম্মা জান। বোনদেরকেও বলছি, তাকে সাবধান হতে হবে। রাস্তায় যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি রাস্তায় বেরিয়ে অন্য পুরুষ যদি তাকে দেখে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার স্বামীর কপালে কাল কিয়ামতের দায়ুস লিখে দেবে। আর আল্লাহ রাসূল বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না, যাবে না। আজকে যে প্রসাধনী, যে সোনো পাউডার, যেগুলো নেল পলিশগুলো আমরা আনি, আমার স্ত্রী, আমার বোন, ফুপি, খালা এদেরকে দেওয়া হয়, তাদেরকে যে প্রসাধনীগুলি দেওয়া হয়, এই প্রসাধনীগুলি শুধুমাত্র স্বামীর সামনে এসে সাজতে পারবে, পর পুরুষকে দেখানোর জন্য সাজতে পারবে না। আপনাদের এলাকায় মন পুরা চর না কি? মন পুরা, মন মানে পুড়ে গেল আর কি, না গেলে মন পুড়ে জায়গা, মন পুরা চল যাচ্ছে। আমি শুনলাম সেই চরে আমি আসার সময় দেখলাম সেখানে ফুচকার দোকান, চটপটির দোকান, রাত্রেও মহিলা, রাত্রেও মেয়েরা। এই মেয়েরাকে আসমান থেকে আসতে বলেন, এই মেয়েগুলোকে আসমান থেকে নাচছে, এরা হুড়পুরি কথা বলেন না কেন? শরম লাগে ভাই। এরা আপনার আমার বোন। কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ, টেস্টিং ম্যারেজ, আরো কি কম হয়। হ্যাঁ, এরকম ম্যারেজের কয়েক ধরন হয়ে গেছে এখন। এইগুলো বর্ণনা দিতে গেলে আপনারা অনেকে লজ্জা পাবেন, এই জন্য দিই না। এসে যায়, কথা প্রসঙ্গে এসে যায়, আবার না বললেই নয়, কিন্তু আমি আজকে বলবো না। বলার আগে আমি সাবধান হয়ে যাই ভাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের একজন কন্যা, সে তার ঘরে খাবার নাই, তিনি আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া আম্মা জান, আল্লাহর হাবিবকে বলবেন আমি এসেছিলাম, আটা পিষতে পিষতে আমার হাত ফসকা পড়ে গেছে, আল্লাহ রাসূল যেন আমাদের বাড়িতে যেন একটি চাকর বা গোলাম বা বাজির ব্যবস্থা করে দেয়। আল্লাহ রাসূল বাড়িতে এসে যখন নাকি শুনলেন তার মেয়ে ফাতেমা এসেছিল, তার খুঁজে তালাশ করতে এসেছিল, শুধু এসেছিল না, এই যিনি এসেছিল দুজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার অবস্থা দেখেন ভাই। আজকে আপনার আবার মেয়ে খাট, পালং, চেয়ার, টেবিল, ফ্রিজ, আলমারি, গাড়ি বাড়ি সব কিছু দেওয়ার পরে আরো কিছু লাগলে আরো কিছু দেবো, গুনাহের গাড়ি আর কোনো কিছু থাকলে সেগুলো ভিসিআর, টেলিভিশন, হোম থিয়েটার, সিডি যা কিছু রয়েছে সব কিছু দিব। তারপরেও সেই মেয়েকে সুখ চাই, সেই মেয়ের জন্য সুখ চাই, মেয়ে জান্নাতি হবে, এই চিন্তা একটু সময়ের জন্য করলাম না। আল্লাহর হাবিব তার মেয়ে কিভাবে শান্তি পাবে, এই চিন্তা দুনিয়া এবং আখিরাত উভয় জগতে করেছিলেন। এই জন্য আল্লাহর হাবিব যখন এই কথা শুনলেন, সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ফাতেমার ঘরে গিয়ে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গল্প করতেছে। আল্লাহর হাবিব আওয়াজ দিলে, তারা দরজা খুলে দিল। ঘরের মধ্যে যে আল্লাহর হাবিব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী এবং ফাতেমা দুইজনের মাঝখানে যে বসলেন, বসে বলেন, আম্মা জান, মাগো তুমি আমার চোখের পুতুলি, তুমি আমার চোখের মণি, তোমাকে আমি বড় করেছি, তুমি হবে জান্নাতের সর্দারনী। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সর্দারনী তুমি হবে। তুমি কি দুনিয়াতে সুখ চাও না আখিরাতে সুখ চাও মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান, দুনিয়ার কোনো সুখ আমার দরকার নাই। আপনি যে দিনের জন্য কষ্ট করলেন এবং যেই দিনের জন্য পাথর খেলেন, যে দিনের জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যে নিজেদের গলাকে কচুকাটা করে দিল, নিজেদের দেহকে বিলিয়ে দিল, যে দিনের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সবকিছু বিলিয়ে দিলেন, যে দিনের জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দিনের জন্য 100 উহুদ পুরস্কার বাদ দিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে নিজের রূহকে, নিজের জানকে সঁপে দিলেন, যে দিনের জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদকে ইসলামের জন্য বিলীন করে দিলেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির 72টা দাগ, 72টা কোপ নিজে সহ্য করলেন, যে দিনের জন্য শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সুদূর ইয়ামেন থেকে নিজের দেশকে ছেড়ে এই বাংলাদেশে এসে ইসলামের পতাকাকে উড্ডীন করলেন, যে দিনের জন্য হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এত কষ্ট করে নিজে সেই ভারতবর্ষে আবার ঘুমিয়ে থাকলেন, সেই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে হাজারো হাজারো মর্দ মুজাহিদ, এইভাবে বাংলাদেশের উপর দিয়ে চীন দেশে যে সাহাবায়ে কেরামের কবর পর্যন্ত হয়ে গেল। একটি বারের জন্য তারা নিজের